যত সময় গনিয়ে যাচ্ছে ততই অগ্রসর হচ্ছে ঘূর্ণিঝড় রেমাল। মংলা এবং পায়রা বন্দরকে 10 নং বিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে এবং চট্টগ্রাম কক্সবাজারকে 9 নং বিপদ সংকেতের আওতায় আনা হয়েছে। তবে সকাল থেকে আমরা চট্টগ্রামে কোনো বৃষ্টির দেখতে পাইনি। তবে এখন দুপুরের পর থেকে আপনার সাগর উত্তাল অনেকটা, ঢেউগুলো একেবারে আস্তে পড়ছে। ঢেউগুলো যদি আপনাকে একটু দেখাই, তবে চট্টগ্রাম জেলা প্রশাসক এবং সিটি কর্পোরেশন একেবারে দুর্যোগ মোকাবেলায় প্রস্তুত রয়েছেন, তেমনটি জানিয়েছেন আমাদেরকে। যেমন গত রাত থেকে পাহাড়ের পাদদেশ থেকে মানুষজনকে নামিয়ে আনার জন্য মাইকিং শুরু করেছে জেলা প্রশাসক এবং সিটি কর্পোরেশন। এরই মধ্যে চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দর বন্দর ঘোষণা করেছেন বিমান কর্তৃপক্ষ। বলা চলে ঘূর্ণিঝড়ের প্রভাব, তবে যদিও বা জনগণ দেখতে না পারে, তো 91 ঘূর্ণিঝড় যদি একটু স্মরণ করিয়ে দিতে চাই, 91 ঘূর্ণিঝড়ও 10 নং বিপদ সংকেতের মাঝেও এই ধরনের পরিস্থিতি ছিল। তবে কোনো বৃষ্টি ছিল না, কোনো ঝড় ছিল না। হঠাৎ করে এসে লণ্ডভণ্ড করে দিয়ে গেছে এই উপকূলীয় এলাকা। এই চট্টগ্রামে উপকূলীয় এলাকার মধ্যে সীতাকুণ্ড এবং মিরসরাই এগুলো উপকূলীয় এলাকা। গত বছরও ঘূর্ণিঝড়ে উপকূলীয় এলাকায় বাঁধ ভেঙে মাছের ঘেরের ক্ষয়ক্ষতি হয়েছে এবং পোলট্রি ফার্মের ক্ষয়ক্ষতি হয়েছে। পাশাপাশি আমাদের চট্টগ্রামের উপজেলা হিসাবে সন্দ্বীপ উপজেলাটি দ্বীপ এলাকা এবং কি কুতুবদিয়া, এগুলোর জন্য অনেক ভয়াবহ পরিস্থিতির অতীতের ঘূর্ণিঝড়গুলোতে হয়েছে, তেমনটি আমরা দেখতে পেয়েছি। তাই দ্বীপ এলাকার মানুষজন অনেক আতঙ্কিত, ভয়ভীতিতে দিন পার করছেন। তবে বলা চলে সন্ধ্যার পর এই ঘূর্ণিঝড়টি আঘাত হানতে পারে খুলনা উপকূলে, তেমনটি আমরা জানতে পেরেছি। তবে উপকূলীয় এলাকার মাইকিং সীতাকুণ্ড উপকূলের এখন পর্যন্ত আমরা দেখেছি মাইকিং করতেছে উপজেলা প্রশাসন। তবে সতর্ক অবস্থানে আছে। দুর্যোগ মোকাবেলায় শুকনা খাবার এবং ত্রাণ সামগ্রী মজুত করেছেন জেলা প্রশাসনের পক্ষ থেকে, এবং কি স্বাস্থ্য কর্মীদের ছুটি বাতিল করেছে জেলা সিভিল সার্জনের পক্ষ থেকে। এই ছিল আমার কাছে পতেঙ্গার প্রান্ত থেকে দুর্যোগ মুহূর্তের সর্বশেষ।